হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা সকাল, নতুন একটা এনার্জি এবং নতুনভাবে শুরু করা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে দেখতে থাকতে হবে। তো দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি। চলো তাহলে। তো বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম দুর্গাপুরের ইস্কন মন্দিরে, যেটা নেতাজি সুভাষ রোড, ধোবিঘাট জোনে পড়ে। অনেকেই আশা করি এখানে থাকো লোকালিটির মধ্যে, অ্যান্ড অলসো অনেকেই আগে এখানে এসেছো। তো চলো তাহলে আজকে আমরা এই দুর্গাপুরের ইস্কন মন্দিরটা তোমাদের সবাইকে ঘুরে দেখাবো। এই ইস্কন কথাটির একটা ফুল ফর্ম রয়েছে, ISKON, মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যেটাকে বাংলায় বলা যায় আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী প্রভুপাদ। বেসিক্যালি মায়াপুরে সব থেকে বড় মন্দিরটা আছে, আমরা অনেকেই গেছি, বাট দুর্গাপুরেও একটা ছোট্ট মতো ইস্কন মন্দির রয়েছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা মন্দিরের ঠিক কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। পুরোটা সিলিং থেকে শুরু করে একদম নিচ অবধি পুরোটা ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, অ্যান্ড সামনেটা ফুল দিয়ে খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আসলে আজকে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে প্রত্যেক বছরই প্রোগ্রামটা হয়। তাই এইবারেও তোমরা দেখতে পাচ্ছ সামনে একজন প্রভু বসে রয়েছেন, তিনি নিজের বক্তৃতা দিচ্ছেন। সামনে এখন ভোগ নিবেদন চলছে ঠাকুরকে, তাই
লাল পর্দা দিয়ে ঢাকা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ভোগ নিবেদন হয়ে গেলেই আবার ঠাকুরের পর্দা খোলা হবে। যুগধর্ম বন্দী জগত প্রিয় কর করুণা নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় জয়তাং সুরতং পঙ্গ মম নমতে রাম হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত। এটাই তো তার ব্যাপারে আগে শুনতে হবে। এই তার ব্যাপারে যখন আপনি ভালো কিছু শুনবেন তখন তার প্রতি ভালোবাসা তৈরি হবে। আবার যদি সেই ব্যক্তির ব্যাপারে আপনি খারাপ কিছু শোনেন তখন খারাপ লাগা তৈরি হবে। ঠিক ভগবানের ক্ষেত্রেও তাই। ভগবানকে ভালো লাগতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে শুনতে হবে। কি শুনতে হবে? ভগবানের কথা শুনতে হবে। তো বন্ধুরা, সামনের ওই প্রভুটি এত সুন্দরভাবে কথাগুলো বলছিল, সত্যি খুব মনে ধরে যাওয়ার মতো, তাই না? তো বন্ধুরা, এইবার খোলা হয়েছে পর্দা। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ নিবেদন কমপ্লিট করে পর্দা খোলা হয়ে গেছে। সত্যি কত সুন্দরভাবে সাজিয়েছে। আজকে ওনারা বলছিলেন যে যেহেতু শীতকালে আমাদের ভারতবর্ষে অনেক রকমের ফুল হয়, তাই মকর সংক্রান্তির দিন এই সময়টাতে ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ দেব অ্যান্ড সবাইকে এখানে একটা ফুলের সাজে সজ্জিত করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক কত সুন্দর লাগছে। জাস্ট চোখ, মন, প্রাণ জুড়িয়ে গেল জায়গাটা। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে রয়েছে রাধাকৃষ্ণ অ্যান্ড এই পাশে রয়েছে জগন্নাথ, সুভদ্রা অ্যান্ড বলরাম। সবাইকে আজকে ফুলের সাজে সজ্জিত করেছে। চোখ জুড়িয়ে গেল দেখে। সবশেষে তো একটাই কথা বলতে হবে, হরে কৃষ্ণ। তাই তোমরাও যেন সবাই বলো হরে কৃষ্ণ। তারপর বন্ধুরা আমরা বাইরে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করলাম।
তো বন্ধুরা, তার পাশেই রয়েছে একটা ছোট্ট স্টোর মতো, যেটা ইসকনের তরফ থেকেই খোলা। সেখানে নানা রকমের বই, ইসকনের সম্বন্ধে বই, কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, কিভাবে প্রথম কোথায় ইসকন প্রতিষ্ঠা হয়েছিল, সমস্ত কিছু ওই বইয়ের মধ্যে আছে। তার পাশে একটা স্টোর রয়েছে যেখানে কেক, আইসক্রিম, তারপর মহাপ্রসাদের থালি যা যার হয়, এই সব জিনিসই নিরামিষ এখানে পাওয়া যায়। অ্যান্ড তার পাশেই এখানে ইসকনের যে অফিস সেগুলো রয়েছে। এখানেও বন্ধুরা আরেকটা স্টোর রয়েছে, স্টোর ঠিক না, লাইব্রেরি যেটাকে বলা হয়। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাবে কত রকমের ভাষার গীতা ইসকন থেকে অনুবাদ করা রয়েছে। এখানে ইংলিশ রয়েছে, পাঞ্জাবি রয়েছে, বাংলা রয়েছে, সিন্ধু ভাষায় রয়েছে, গুজরাটি ভাষায় রয়েছে, 15-16টা ভাষায় টোটাল গীতা অনুবাদ করা হয়েছে ইসকন থেকে। তাছাড়া এই দিকটা বেসিক্যালি গেস্ট হাউস। আপনারা চাইলে এখানে কোনো প্রোগ্রাম করতে পারেন, বা তোমরা চাইলে এখানে বিবাহ অনুষ্ঠান বা পৈতে এগুলো করা যায়। তার জন্য আগে থেকে যোগাযোগ করতে হবে অ্যান্ড বুকিং করে রাখতে হবে। তারপর বন্ধুরা ওখানে সবাইকে চন্দনের টিক্কা দিচ্ছিল, আমিও চন্দনের টিকা নিলাম। অ্যান্ড ওখানে আরেকটা জিনিস হয়, যারা তোমরা মায়াপুর ইসকনে গেছো, একটা সিলভারের টুপির মতো জিনিস হয় যেটা দিয়ে আশীর্বাদ দেওয়া হয়। অ্যান্ড শ্রীকৃষ্ণের আশীর্বাদও আমি পেলাম। এবার বন্ধুরা আমরা মন্দির থেকে বেরোচ্ছি। বাইরে গেটটার সামনেই কিছু দেখলাম জামা কাপড়ের স্টল, ছোট বাচ্চাদের খেলনা, ছোট্ট ছোট্ট স্টল কিছু বসেছে। তারপরে বন্ধুরা আমি চলে গিয়েছিলাম দুর্গাপুরের সিটি সেন্টারের SBSTC বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটার নাম কেরালা কফি শপ। এখানে প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান ডিশই খুবই টেস্টি বানানো হয়। আমি ছোটোবেলা থেকেই এখানে খাই, বাবা মায়ের সাথে ছোটোবেলায় আসতাম। অ্যান্ড সেখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা মশালা ধোসা, যেটা ছিল প্রচণ্ড টেস্টি। কারণ সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা খাবারের মধ্যে ধোসাটাই আমার সব থেকে ফেভারিট। তো বন্ধুরা আজকের ঘোরাফেরা অ্যান্ড খাওয়া দাওয়া এখানেই শেষ। তো ভিডিও আমরা এখানেই শেষ করব। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যেন ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর কারা কারা এখানে এসেছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড অবশ্যই যেন চ্যানেলটিতে তোমরা যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে নেক্সট ভিডিওগুলো মিস না যায় এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। তো চলো তাহলে, সবাইকে টাটা, লাভ ইউ অল।